করে মা ফাতেমা আমার নবীর পাশে বসে বসে খেদমত করতেছেন। আমার নবীর শরীরের ভিতর প্রচন্ড জ্বর, নবীজি শোয়া থেকে উঠতে পারেন না। আমার নবীজির কপালটা ঘামায়, উনি ওনার একটা রুমাল দিয়ে নবীজির গাম মুবারক গুলা মুছেন। কিছুক্ষণ পর মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজার দিকে তাকায়া দেখতেছেন কেউ জানি টক টক করে নক করেন। ঘরের দরজার ভিতরে আওয়াজ, উনি বলেন আওয়াজ পাওয়ার সাথে সাথে ঘরের দরজায় চলে গেলাম, ঘরের দরজাটা ওপেন করলাম। ওপেন করার পর ঘরের দরজার দিকে তাকায়া দেখতেছি একটা বিশাল আকৃতির মানুষ, তার মাথাটা হলো 7 আসমানের উপরে, তার পা গুলো হলো 7 তবক জমিনের নিচে। কালো বর্ণের একজন মানুষ, যেই মানুষটাকে কোনোদিন মদিনার জমিনে আমি ফাতেমা দেখি নাই, মক্কার জমিনে কোনোদিন দেখি নাই, উহুদের প্রান্তরে বদরের প্রান্তরে কোনোদিন আমি এই মানুষটাকে নিজের চোখে দেখি নাই। এই মানুষটাকে দেখার পর আমি ফাতেমা ভয় পেয়ে গেলাম, ঘরের দরজাটা বন্ধ করে দিলাম। আমার বাবাকে আবার জিজ্ঞাসা করতেছি, ও বাবা, ইয়া রাসূলুল্লাহ, ঘরের দরজার মধ্যে এটা কোন ধরনের মানুষ? যেই মানুষটাকে কোনোদিন মদিনায় দেখি নাই, তার মাথা হলো আসমানের উপর, তার পা গুলো হলো জমিনের নিচে। ও বাবা, এটা কোন ধরনের মানুষ? এটা কোন জগতের মানুষ? আমার নবী বলেন, ফাতেমা, এটা দুনিয়ার কোনো মানুষ না, তিনি হলেন হাদা মালাকুল মউত। তিনি হলেন মালাকুল মউত। ফাতিমা দৌড়ে আমার নবীর পাশে গেলেন। ও বাবা, আজকে কয়েকদিন যাবত শোয়া থেকে উঠতে পারেন না, এখন কেন মালাকুল মউত আসবে? আমি ঘরের দরজা খুলব না। এমন সময় কেন মালাকুল মউত আসবে? তাকে আমি ঘরের মধ্যে আসতে দিব না। আমার বড় ভয় হয়, আমার বাবাকে মনে হয় নিতে আসছে, আপনি নবীজিকে মনে হয় নিতে আসছে। আমার নবী বলেন, ফাতেমা, ঘরের দরজা যদি তুমি নাও খোলো কোনো সমস্যা নাই, কিন্তু মালাকুল মউত এমন একজন ফেরেশতা, ঘরের ভিতরে ঢোকার জন্য কারো পারমিশনের দরকার হয় না। সুবহানাল্লাহ বলেন না? ফাতিমা কি বলে, ফাতিমা, ঘরের দরজা খুলে দাও, মালাকুল মউতকে আসতে দাও। কি বলতে চায় আমার নবীর সাথে তার কথা আছে, দরজাটা খুলে দাও। মা ফাতেমা ঘরের দরজাটা খুলে দিলেন। এবার মালাকুল মউত আমার নবীর সামনে আসলেন একজন মানুষের সূরত ধরে। সুবহানাল্লাহ বলেন? বিশাল আকৃতির ফেরেশতা এখন মানুষ হয়ে গেছে। আমার নবীর সামনে এসে নামাজের সূরতে দুইটা জানো ওনার হাঁটুগুলা জমিনের ভিতরে গেড়ে উনি বসে পড়লেন। এবার ডাক দিয়া বলে, নগো নবীজি, আপনাকে আমি সালাম জানাই। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার পক্ষ থেকে সালাম নেন। আবার আপনাকে আসমান জমিনের কুল কায়নাত আল্লাহ সালাম দিয়েছে। আমার নবীকে কে সালাম দিয়েছেন? জোরে বলেন না, কে? আল্লাহ সালাম দিয়েছেন। আমার নবী বলেন, আজরাইল ফেরেশতা কেন আসলা বলো? ঠিক আছে, তোমাদের সালামের জবাব দিলাম, কেন আসলা বলো? এবার মালাকুল মউত বলে, হাবিব, আমার আল্লাহ আপনার কাছে পাঠাইছেন একটা পারমিশন নেওয়ার জন্য। বলে, কি পারমিশন? ওগো নবীজি, আপনি যদি দুনিয়ার জমিনে থাকতে চান, আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হবে। আর যদি আপনি যেতে চান, আপনাকে নিয়ে যাওয়া হবে, কিন্তু আপনার পারমিশন চাই। ও মুসলমান কুদালার মানুষ, আমাদের এলাকাতেও বহু ক্ষমতাওয়ালা চলে গেছে। মালাকুল মউত আসার সময় পারমিশন নিয়ে আসছে নাকি? না, আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে পারমিশন নিয়ে আসছে। পারমিশন নিয়ে আসছে নাকি? আমাদের কাছেও পারমিশন চাইবে? পারমিশন চাইবে না। আমার নবী আবার বলে, মালাকুল মউত দুনিয়ার জমিনে যখন আসছি,
আল্লাহ তো বলেই দিয়েছেন ইন্নাকা মাইয়িত, ইয়া রাসূলুল্লাহ আপনিও মরণশীল, আপনাকেও ইন্তেকাল করা লাগবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কিন্তু মালাকুল মউত যাইতে রাজি আছি, তবে একটা জিনিস জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ কোন জিনিসটা জানতে চান? তুমি আল্লাহর কাছে যাও, আমি যখন দুনিয়ার জমিনে ছিলাম আমার গুনাহগার উম্মতের জিম্মাদার আমি ছিলাম, আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার গুনাহগার উম্মতের জিম্মাদার কে হবে জেনে আসো। বলেন সুবহানাল্লাহ। উম্মতের প্রতি কত মায়া, উম্মতের প্রতি কত দরদ, আমার নবীর কত পাওয়ার। উনি যখন মক্কায় আসলেন, মক্কার নামটা ছিল বাক্কা। বলেন কি ছিল? মক্কার নাম কি? মক্কা না বাক্কা? কোরআন শরীফের আয়াত, বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। এখানে মক্কা জায়গাটার নাম আল্লাহ বলেছেন বাক্কা, কিন্তু আমার নবীর এত পাওয়ার, উনি যখন মক্কা বাক্কা জায়গাটাতে যখন মায়ের পেট থেকে আসলেন, আমার নবী বলতেছেন বাক্কা নামটা চেঞ্জ করে আমি রসুলের মনে চাই এই জায়গাটার নাম মক্কা হয়ে যাক। আমার নবী দিলে দিলে খেয়াল করতে দেরি, আল্লাহ পাক জায়গার নাম পরিবর্তন করে ওই জায়গাটার নাম করে দিয়েছেন মক্কা। সুবহানাল্লাহ বলেন না? কত পাওয়ার। মদিনার নাম কি? মদিনা। বলেন না, মদিনার নাম কি? মদিনা। মদিনার নাম হলো ইয়াসরিব। বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? মদিনার নাম হলো ইয়াসরিব। কিন্তু আমার নবী যখন মদিনায় গেলেন, ইয়াসরিব নামক জায়গাটাই গেলেন, ওই জায়গাটার কত সুন্দর নাম হয়ে গেছে মদিনা। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। গজল আছে না? ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আর নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আপনাদের কি খারাপ লাগতেছে? একটু বলেন না, সব বলিব কিন্তু তোমায়। এই আওয়াজে মানি না মদিনার প্রেমে? একটু বলেন না, সব বলিব কিন্তু তোমায়। বলিনি বলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায়। তাইলে আমার নবীর পাওয়ার কত! ইয়াসরিব নামক জায়গাটাই যখন আমার নবী গেলেন, ওই জায়গাটার নাম পরিবর্তন হয়ে জায়গাটার নাম হয়ে গেল মদিনা। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর কত পাওয়ার। এবার দেখেন মালাকুল মউতকে বলতেছে আজরাইল ফেরেশতা আল্লাহর কাছে যাও, আল্লাহকে জিজ্ঞাসা করে আসো আমার গুনাহগার উম্মতের জিম্মাদার কে হবে। মালাকুল মউত দৌড়াই গেলেন আল্লাহর কাছে। ওগো মালিক, আপনার হাবিব বলেছেন আসবেন, ঠিক আছে, তবে তার গুনাহগার উম্মতের জিম্মাদার কে হবে আপনি বলেন। আল্লাহ বলে মালাকুল মউত আমার বান্দার কাছে গিয়া, আমার বন্ধুর কাছে গিয়া, আবার হাবিবের কাছে গিয়া সুসংবাদ জানায়া দাও, কিয়ামত পর্যন্ত যত গুনাহগার উম্মত গুনাহ করার সাথে সাথে তওবা করতে পারবে, আমার নবীর সুন্নাতের উপরে জীবন যাপন করতে পারবে, ওই গুনাহগার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। मोहम्मद ने आकर कुफर को मिटाया,
मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया। আমার নবী দুনিয়ায় আসার পরে কুফরটাকে মিটায়া দিয়েছেন, মিথ্যাকে দুনিয়ার মানচিত্র থেকে মিটিয়ে দিয়েছেন। আমার নবীর কত পাওয়ার! আমার আল্লাহ বলেন, হাবিব আপনি টেনশন করিয়েন না, আপনি আমি আল্লাহর মেহমান হয়ে যান, কিয়ামত পর্যন্ত আপনার গুনাহগার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। এবার মালাকুল মউত আসছে, হাবিব টেনশন করার দরকার নাই, আপনার গুনাহগার উম্মতের জিম্মাদার আল্লাহ হয়ে গেলেন। আমার নবী বলেন, মালাকুল মউত এবার পারমিশন দিলাম, আল্লাহর কাছে আমাকে নিয়ে যেতে পারো। এই পারমিশন যখন পাইলেন, মালাকুল মউত আমার নবীর সিনা মুবারকের উপরে ওনার ডান হাতটা রাখলেন। আমার নবী আবার চিৎকার করে বলেন, ও মালাকুল মউত, আমার সিনার উপরে কি রাখলা বলো? আমার মনে হয় আরব দেশের উহুদ পাহাড়টা আমি নবীর সিনার উপরে তুলে দিছ, বদরের বিশাল বড় পাহাড়টা আমি নবীর সিনার উপরে। না না, উহুদ পাহাড় আপনার সিনার উপরে তোলা হয় নাই, বদরের পাহাড় আপনার সিনার উপরে তুলে দেওয়া হয় নাই। নবী গো, আপনার সিনার উপরে আমার মুবারক ডান হাতটা রাখলাম। বলেন সুবহানাল্লাহ। ও খুদালার মানুষেরা, আমার নবীজি যদি দুনিয়া থেকে যাওয়ার সময় ওনার যদি মনে হয় যে সিনার উপরে পাহাড় তুলে দেওয়া হচ্ছে, আমি আপনি নাফরমান, ও যুবক ভাইয়েরা, আল্লাহ বলতে চিনি না, রসুল বলতে চিনি না, কোরআন বলতে চিনি না, গুনার আড্ডাখানায় আমাদের জীবন। আল্লাহ পাক যদি আমাদের অন্তিম মুহূর্তে মালাকুল মউতকে যদি আমাদের কাছে পাঠাই জান কবজ করার জন্য, কত কষ্ট হবে, কত কষ্ট হবে। নাফরমান, নাফরমানি ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। চুলের স্টাইল ইহুদিদের মতো, মাথার চুলগুলা চাইছা মাথার উপরে কবর বানায় রাখছে, কবর। ও দুষ্ট, মাথার চুল কেন কবরস্থানের মতো কবর বানাইলা? বলে হুজুর এটা কোনো কবরস্থানের কবর না, এটা হলো মাসি কাটিং। বলেন এটা কি কাটিং? এ বলেন না, খেলোয়াড়ের নাম আছে না মাসি, মাসি কাটিং। এর নাম বলে মেসি, আমি বলি মাসি। আর একজনের চুলগুলা ভালো মতো চাইছা মাথার উপরে ইন্দুরের লেজ বানাই রাখছে। কিরে ভাই, মাথার চুলের অবস্থা কেন বান্দরের মতো, টিকটিকির মতো? বলে হুজুর এটা কোনো টিকটিকি না, এটা হলো টিউমার কাটিং। এক খেলোয়াড়ের নাম আছে কি? টিউমার। তেহদে নিউমার। দেখুন না, খেলোয়াড়ের নাম গুটগুটে মুখস্থ, ঠিক না বে? ঠিক মুখস্থ। এখন যদি ফোঁসাল লই গুরু গুরু ফুয়া মোবাইল চিবে, ফোঁসাল লইলে হবু অফুত খ আমেরিকার প্রেসিডেন্ট এখন জিবে আসিবের আগে হন আসিল, কিন্তু এখন ডান্স গুরু হবু দে, ইবের নাম হলো ডোনাল্ড ট্রাম্প। বলেন কি নাম? ডোনাল্ড ট্রাম্প। মুখস্থ। ইহুদি খ্রিস্টান খেলোয়াড়ের নাম মুখস্থ। জিজ্ঞাসা করেন পটিয়া মাদ্রাসার বাণীর নাম বলো, পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম বলো, পেটের উপরে পাড়া দিলেও নামটা বলতে পারবে না, ঠিক না বে? ঠিক। হাটাজারির বাণীকে বলতে পারবে না। ও ভাই, কপাল পোড়া জাতি আমরা। চারজন বড় সাহাবীর নাম বলো, বলতে পারবে না। চারজন বড় ইমামের নাম বলো, বলতে পারবে না। চারজন বড় আলেমের নাম বলো, বলতে পারবে না। কিন্তু জিজ্ঞাসা করে দেখেন ইহুদি খ্রিস্টান নাফরমান খেলোয়াড়দের নাম লাগাতার অনর্গল ঘন্টার পর ঘন্টা মুখস্থ বলতে পারবে, ঠিক না বে? ঠিক। খেলোয়াড়ের নাম বলতে পারে, কিন্তু চারজন নবীর নাম বলতে বললে পারবে না, চারজন সাহাবীর নাম বলতে বললে পারবে না। গান ফোসাল্ল না, গোট গোটে গান গোড়া ফাঁস তোলার মুখস্থ নাই দিব দে, লঙ্গি ডান্স, ঠিক না বে? ঠিক। গানের আড্ডাখানা, এগুলোর দিকে আমরা বুকে হাত দিয়া বলেন, যদি হয়তো দে হয় এটা খুদালা জলের ভিতরে গো কনসার্ট হবো, মমতা জাফা আইব, ওনারা বুকুদার দিখন এডে যেটা মানুষ ইয়াতুন 100 গুণ বেশি হইতো না, হইতো এ হন না, ওইতো না, হইতো ওইতো কসম করে হইতে জুমাই
কিন্তু ওই যে মাহফিল দে ওদের হুজুরুর ওয়াজিন ফত্তিন উনি দিনেরই, ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের তাহজিব তামাদ্দুন এত অধপতন, আমাদের জীবন বৃত্তান্ত আখলাক চরিত্র নষ্ট হয়ে যাওয়ার কারণে ইহুদি খ্রিস্টান নাফরমানেরা আমাদের আলেমদেরকে জেলখানায় বন্দী করে রাখে, ঠিক না বেঠিক? আমাদের কারণে, আমাদের কারণে ছেলে মেয়েকে কি শিখাচ্ছেন? আগে আর দাদি নানি হলো গুমুতুন তুলি লাড়ি গুলোই কত ফজরের মক্তব জালি জানুয়ালি লাড়ির বাড়ি চোখ খসালি হসালি গুমুতুন উড়ি সির এগোলো দূর মসজিদে মসজিদ, ঠিক না বেঠিক? কিন্তু এখন ইন আছে না, দিনত 10টা বাজে লেডাতুন তুলি কত ফুট চলো অলগো দর্জি গিয়ে গই কিন্ডার গার্ডেনত মাও গেই ফুয়াও গেই, ঠিক না বেঠিক? আমাদের অবস্থা, আমাদের চরিত্র, আমাদের সমাজ কি শিখাচ্ছে? আপনার বাচ্চাকে কি শিখাচ্ছে আপনারা জানেন? যারা ফেসবুক ব্যবহার করেন, এই যুবক ভাইয়েরা, নতুন বিয়ে শাদী অনেকেই করছে, বাচ্চা কাচ্চা হইছে, কোথায় পড়াইবা? তুমি ডিসিশন নাও, চিন্তা চেতনা নাও। আপনাদের বাচ্চাদেরকে কি শিখাচ্ছে জানেন? প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে কোটি টাকা খরচ করে ঢাকায় নিয়ে ব্যাঙের নাচ শিখাচ্ছে। কিসের নাচ? এই ফেসবুকে দেখেন না আপনারা? কিসের নাচ? ব্যাং ক্যাঙ্গুরে নাচ শিখে দে, বানরন নাচ, সাফন নাচ, হদা আঁশ ক্যাঙ্গুরু উড়ে দেখা যায়, এত তোর বেড়াই ইন্দুরি মাড়ত মধ্যে আনি আসর ডুলে এনেন করা দিয়ে হাইয়া শরম লজ্জা কোথায় রাখি বলেন? আর এক জায়গায় দেখলাম মেয়েদেরকে ডিমবাজি শিখাচ্ছে। কি বাজি? ডিমবাজি, আলুবাজি, ডিমবাজি আর আলুবাজি। ইবজ্ঞ ফন্নাইয়া আলুবাজিতে ডিমবাজি ফিডে বানানো নিশি কেন দেখুন না। আর কদিন বাদে রাস্তা কেন করে ঢালাই দিয়ে নিশি গেবো বেগুনের রাস্তার নামাই দিবেন লাই, ঠিক না ঠিক? এগুলোর পিছনে ষড়যন্ত্র আছে। কি ষড়যন্ত্র জানেন? ওরা বলে যখন আলুবাজি আর ডিমবাজিতে ব্যস্ত থাকবে, শিক্ষা দীক্ষা বলতে কিছু থাকবে না, তখন এই স্কুল কলেজ ভার্সিটির ভিতর থেকে অর্থনীতিবিদ বের হবে না, রাজনীতিবিদ বের হবে না, বড় বড় রিসার্চার গবেষক বের হবে না, ডাক্তার বের হবে না, লয়ার বের হবে না, ইঞ্জিনিয়ার বের হবে না। জাতি যখন মূর্খ হবে তখন এই জাতিকে শোষণ করে খাওয়া সম্ভব, ঠিক না ঠিক? এটা ইহুদি খ্রিস্টানদের চাল, এটা আপনারা বুঝেন না। আমাদের ঈমান আমল চুরি করতেছে, কতগুলা ফিতনা, কতগুলা বলবো। আর একটা দল আছে, নাম দিছে আহলে কোরআন। বলেন কি নাম? এদের থিওরি কি জানেন? প্রথমে মধু খাওয়াচ্ছে, বলে কোরআন মানি, রসুলের হাদিসের দরকার নাই। নাউজুবিল্লাহ, আরেকটু আসতে বলেন না। ওরা কি মানে যে কোরআন, কয় হাদিসের দরকার নাই। আস্তাগফিরুল্লাহ, বলেন রসুলের হাদিস দরকার আছে না নাই? মোহাব্বতে বলেন আছে না নাই? রসুলের হাদিস যদি বাদ দেন, আপনার কোনো আমলের অস্তিত্ব থাকবে না। যেমন আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি, অনেক জায়গায় বলেছি আমি। একটু সবাই প্রশ্নের জবাব দেন। ফজরের নামাজ, ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন, কয় রাকাত? জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, এশা। ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, আল্লাহর কসম করে বলছি, কোরআনের 30 পারা কোথাও নামাজের রাকাত সংখ্যা নাই। রাকাত সংখ্যা হুজুর কোরআনে যদি না থাকে তাহলে কেমনে পড়ি? কোরআনে কি আছে? কোরআনে আছে ফজরের নামাজ পড়ো, কোরআনে আছে জোহরের নামাজ পড়ো, কোরআনে আছে আসর পড়ো, কোরআনে আছে মাগরিব পড়ো, কোরআনে আছে এশা পড়ো, কোরআনে আছে তাহাজ্জুদ পড়ো, কোরআনে আছে চাশতো পড়ো, কোরআনে আছে ইশরাক পড়ো, কোরআনে আছে আওয়াবিন পড়ো। কোন ওয়াক্তের নামাজ কত রাকাত এটা কোরআনে নাই। কোরআনে না থাকলে কি হবে? রাসূলের হাদিসে আছে না নাই? বলেন রসুলের হাদিস আছে না নাই?
এখন এই বন্ডের গোষ্ঠী এরা বলে কোরআন মানবো, রসুলের হাদিস মানবো না। তার মানে নামাজের রাকাত সংখ্যা বলতে কিচ্ছু নাই। রসুলের হাদিস বাদ দেওয়ার মানে কি? নামাজ বলতে মুসলমান শুনে রাখেন, আমরা বলেছি হক্কানি রব্বানি মুহাক্কিক উলামায়ে কিরাম যতদিন পর্যন্ত বাংলার জমিনে থাকবে ততদিন পর্যন্ত কোন কাফের মুশরিক বেঈমান যদি আমার নামাজের উপরে আক্রমণ চালাতে চাই, আমার নবীর হাদিসের উপর আক্রমণ চালাতে চাই, তাদের বিরুদ্ধে আমরা রক্ত দিতে প্রস্তুত থাকবো। ঠিক না বেঠিক? রক্ত দিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। কিন্তু আমার নবীর হাদিস মাইনাস করা, এটা আমরা বরদাস্ত করতে পারবো? বলেন না পারবো? বরদাস্ত করতে পারবো না। আমার নবীর হাদিসের উপরে কেউ হাত দিতে চাইলে তার হাত ভেঙে দেওয়া হবে। আমার নবীর নামাজের উপরে কেউ আঘাত করতে চাইলে তাকে বাংলার জমিন থেকে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হবে। বাংলাদেশে তাদের স্থান হবে না। ঠিক না বেঠিক? এদেশে তাদের স্থান হবে না। রসুলের হাদিস কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? জোরে বলেন, থাকবে কি থাকবে না? আরেকটা দল আছে, নাম হলো হিজবুত তাওহীদ। বলেন কি নাম? হিজবুত তাওহীদ। এর নাম হলো হুসাইন মোহাম্মদ সেলিম। বলেন কি নাম? মাথার চুলগুলা ডাইরেক্ট মাসি মার্কা, মুখের ভিতরে দাড়ি, হিন্দি সেরিফাল দিয়ে শাঁসিয়ে রে দিক করে রেখি অন্ধু রাখা গেলি দিন দিয়া। ঠিক না বেঠিক? হুসাইন মোহাম্মদ সেলিম, এদের প্রতিষ্ঠাতার নাম হলো বায়েজিদ খান পন্নী বিরিখুর। কি খুর? ইদাজ নেবে না আবুল বিরি টেন্টু। এদের থিওরি কয় ছেলে মেয়ে সমান সমান। ছেলেরাও আপনার মঞ্চে বক্তব্য দিতে পারবে, মেয়েরাও মঞ্চে এসে একসাথে বক্তব্য দিতে পারবে। পর্দা বলতে কিচ্ছু নাই। বলেন পর্দা আছে না নাই? মোহাব্বতে বলেন না, পর্দা আছে না নাই? এবার যদি কেউ বলে নারী পুরুষ সমান অধিকার, এক মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারবে, এক মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারবে, আমরা বলি বেটা এটা বাংলাদেশ, এটাকে যদি আমেরিকা মনে করো বুকার স্বর্গে বসবাস করছো। ঠিক না বেঠিক? এটা বাংলাদেশ, এটা দাড়িওয়ালা টুপিওয়ালার দেশ, পর্দাওয়ালার দেশ। কথা ঠিক কি না? এটা হাটাজারির দেশ, এটা পটিয়ার দেশ। এই দেশে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম আমার ইসলামের ফরজ বিধানের উপর আঘাত করবা, তোমাদের হাত ভেঙে চুরমার করে দেওয়া হবে। ঠিক না বেঠিক? হাত ভেঙে চুরমার করে দেওয়া হবে। প্রিয় ভাইয়ের আমার, অতএব কথা বলছিলাম, আমার নবী এত ক্ষমতা এত পাওয়ারের অধিকারী হওয়ার পরেও নিজেকে এমন ভাবে মিটিয়ে দিয়েছেন, উনি বলেন মালাকুল মউত আমাকেও আল্লাহর কাছে যেতে হবে। সুবহানাল্লাহ, আমাকেও যেতে হবে। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আমার নবী আল্লাহর হাবিব মাহবুব বান্দা হওয়ার পরেও কেমন ভাবে নিজেকে মিটিয়ে দিয়েছেন দেখেন। আমার নবী রাতের বেলা উঠে মা আয়েশার সাথে এক বিছানায় শুয়েছিলেন। রাত বাজে 12টা। মা আয়েশা দেখতেছেন আমার নবী বিছানার মধ্যে নাই। কোথায় গেছেন নবীজি? আমার নবীজিকে উনি তালাশ করার জন্য খুঁজতে আরম্ভ করলেন। মনে মনে চিন্তা করতেছেন, মনে হয় অন্য বিবির কাছে চলে গেছেন। এই চিন্তা করে আমার নবীজিকে খুঁজতে আরম্ভ করলেন। চতুর্দিকে ঘুরলেন ফিরলেন, আমার নবী কোথাও নাই। এবার মা আয়েশা বলেন, আমি মদিনার বারান্দায় কানটা লাগায়া দিলাম, দেখতেছি মসজিদের ভিতর থেকে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। আম্মা জান আয়েশা বলেন, মসজিদের ভিতর থেকে ছোট্ট ছোট্ট করে করে তুতা পাখির মতো আওয়াজ আমার কানে আসতেছে। আমি পিছন দিকে গেলাম, দেখতেছি আমার নবী নামাজের ভিতরে কোরআন শরীফের আয়াত পড়তেছেন, কোরআন তেলাওয়াতের ভিতরে মগ্ন আছেন। আমার নবী এমন ভাবে কোরআন তিলাওয়াত করতেছেন,
এক রাকাতে 15 পারা কোরআন খতম করে দিয়েছে। এবার রুকুতে গেলেন। মা আয়েশা বলেন, আমার নবী রুকুর ভিতরে এত বেশি করে তাসবিহ পড়তেছেন, রুকু থেকে উঠেন না, 1000 বার সুবহানাল্লাহ সুবহানা রাব্বিয়াল আযীম তাসবিহ পড়ার পরে অনেকক্ষণ রুকু থেকে উঠলেন। উঠে তিনি সিজদায় গেলেন, সিজদার ভিতরে তাসবিহ পড়তেছেন সুবহানা রাব্বিয়াল আলা। এভাবে তিনি তাসবিহগুলা পড়তেছেন, আল্লাহর জিকির করতেছেন। আমার নবীর জবান মোবারক দিয়া জিকিরের আওয়াজ। কিছুক্ষণ পর তাকায়া দেখতেছি নবীজির আওয়াজ নাই। আমার নবীজি সিজদা থেকে উঠেন না, নবীজির মাথা মুবারক সিজদা থেকে উঠান না। মা আয়েশা বলতেছেন, আমার নবীর কোনো নড়াচড়া নাই, সিজদার মধ্যে এতক্ষণ কি করে? আমি মনে মনে ভাবতে লাগলাম, মনে হয় আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আমার নবী মনে হয় সিজদার ভিতরে মৃত্যুবরণ করেছে। আমার নবী কেন সিজদা থেকে উঠেন না? পিছনে গিয়া নবীজির পায়ের ভিতরে চিমটি কাটলেন, পা মুবারকের ভিতরে একটু করে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে আমার নবীর পা মুবারক গুলা এইভাবে নাড়ায়। মা আয়েশা বলেন, আমার নবী যখন পা মুবারক নাড়াইলেন, তারপরে বুঝতে পারলাম এখনো দুনিয়ার জমিনে আমার নবী জীবিত আছে। কেমন ইবাদত করেছে মুসলমান, কেমন ভাবে নিজেকে মিটায়া দিছে। এবার মা আয়েশা আমার নবী সালাম ফেরানোর পরে নবীজিকে ধরে ধরে হুজরা মুবারকে আনলেন। ইয়া রাসূলুল্লাহ, এত নামাজ পড়ার কি দরকার? আপনার তো আগের সমস্ত কিছু মাফ, পরের পুরা জিন্দেগি আপনার জন্য মাফ। আপনি হলেন মাসুম, আপনি হলেন নিষ্পাপ, আপনার কোনো গুনাহ নাই। কিন্তু এত নামাজ পড়ার কি দরকার? এত ইবাদত করার কি দরকার? আমার নবীর পা গোলা ফুলে গেছে, নবীজির পা মুবারক ফেটে ফেটে রক্ত বের হচ্ছে। মা আয়েশা বলেন, ওগো হাবিব, এত ইবাদত কেন করেন? আপনার জন্য তো জান্নাতুল ফেরদাউস ওয়াজিব। আমার নবী বলেন, আয়েশা, আল্লাহ যে আমাকে দয়া করে মায়া করে হাবিবুল্লাহ বানাইছেন, মেরাজে নিয়ে গেছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, আরশ কুরসি লৌহ কলম দেখাইছেন, সমস্ত নবীদের সরদার বানাইছেন, তামাম জগতের জন্য রহমত বানাইছেন, হাউজে কাউসারের মালিক বানাইছেন, জান্নাতের চাবি আমাকে দিছেন, আমার উম্মতের জিম্মাদার বানাইছেন, আমার মাধ্যমে কোরআনুল কারীম পাঠাইছেন, আমাকে শেষ নবী হিসেবে পাঠাইছেন, আমাকে বাইতুল মুকাদ্দাসে ইমামতি করার মতো সুযোগ দিয়েছেন। যেই মালিক আমাকে এতগুলা সুযোগ দিয়েছে, আমি কি সেই মালিকের শুকরিয়া আদায় করব না? আমি কি সেই মালিকের শুকরিয়া আদায় করব না? এবার মা আয়েশা বলেন, ও জগতের মুসলমান, যদি আমার নবী নিষ্পাপ আর মাসুম হওয়ার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে এত ইবাদত করেন, আমি আপনি সলিমউদ্দিন কলিমউদ্দিন, ও মুসলমান, এক ওয়াক্ত নামাজ পড়ে না, নামাজ পড়ে না এক ওয়াক্ত, বিড়ি টানে 5 ওয়াক্ত, ঠিক না বেঠিক? গাঞ্জা খাই 5 ওয়াক্ত, আছে না নাই? আমাদের নাম মুসলমান। নিজের চলাফেরা দেখলে এমন ভাব দেখায় যে আমার চাইতে বড় হাজি সাহেব, গাজী সাহেব, নামাজি দুনিয়াতে আর কেউ নাই, ঠিক না বেঠিক? কিন্তু আজি সাহেব সুদূর হাতাত 1 নম্বর নাম আছে না নাই? ওয়া অকতা হইলে বোধজনে বেজার হয়ে যাবি। অকতা বেজার হইলে অন গই, দদার একবার দিলি দন গই, নদিলি নদন গই। হক কথা বলার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখন এগুলোর ওয়াজ করা যাবে না। সুদের কথা, ঘুষের কথা, দুর্নীতির কথা, এগুলো বললে আপনি দেশ বিরোধী, আপনি জঙ্গি। এই দেশটা ওদের বাপদাদার, এখানে আমাদের কোনো হক নাই। আমি বলি যে বেটা, এই দেশটা যদি তোর বাপদাদার হয়, এই দেশটা আমার আগেকার পূর্বপুরুষদের, ঠিক না বেঠিক? ভারতবর্ষ কারা স্বাধীন করেছে জানেন আপনারা ইতিহাস? বঙ্গবন্ধু, ওনারা তো অনেক পরের, জিয়াউর রহমান তো অনেক পরের, কিন্তু ভারত উপমহাদেশ
200 বছর পর্যন্ত মুসলমানেরা স্বাধীন করেছিল। কয়শো বছর? এরপরে ইংরেজরা এই দেশটাকে মুসলমানদের কাছ থেকে কেড়ে নিয়ে তারা ইংরেজ শাসন চালু করেছে। মুরব্বীরা অনেকেই দেখেছেন, ইংরেজরা এই ভারত উপমহাদেশ দখল করে নিয়েছে। তারা এবার 800 বছর পর্যন্ত মুসলমানের উপরে শোষণ, নির্যাতন, নিপীড়ন, এমন কোন অবস্থা ছিল না যে মুসলমানদের উপরে নির্যাতন করে নাই। ও মুসলমান, শুধু তাই, ভারতবর্ষের এমন কোন গাছ ছিল না, গাছ যে গাছের সাথে আলেমের লাশ লটকানো ছিল না। এগুলো ইতিহাস, ভারত উপমহাদেশের ইতিহাস পড়েন। যখন ইংরেজরা শোষণ করতেছিল, নির্যাতন করতেছিল, সেই মুহূর্তে কালেমার পতাকা উড্ডীন করে একজন মানুষ স্লোগান দিয়েছে, ফতোয়া দিয়েছে যে ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। তার নাম হলো হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। ঠিক না বে ঠিক? হুজ্জত ইসলাম কাসেম নানুতবি, রশিদ আহমদ গঙ্গুহি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, ওনারা বলে এই ইংরেজের দল, লাল কুত্তার দল, আমার ভারত উপমহাদেশ যদি তোরা ছাড়তে না পারিস, তোদের সাথে যুদ্ধ হবে। যুদ্ধ করে লাল কুত্তা শিয়ালের ভাইগুলাকে ভারত উপমহাদেশ থেকে তাদেরকে পিটায়া এই দেশ থেকে বের করে দিয়েছে। সবচাইতে বড় অবদান ছিল উলামায়ে কেরামের। কথা ঠিক না বে ঠিক? তাহলে আমাদেরকে বলে কয় আলেমরা কি করেছে? আলেমরা কিছু করে নাই। আমরা বলি আমরা কিছু করি নাই, ঠিক, কিন্তু 71 সালে বাংলাদেশ থেকে আমরা দেশি মুরগি ওই ইংরেজদেরকে আমরা খাওয়াই নাই। কথা ঠিক না বে ঠিক? মুরগি চোরা শাহরিয়ার কবিরের দল এরা কি করতো জানেন? এখন এক একজন বড় বড় মুক্তিযোদ্ধা বাতাও পায়। এদের মূল কাজটা কি ছিল জানেন? পাকিস্তানিরা আমাদের উপরে নির্যাতন চালাচ্ছিল, আর এই মুরগি চোরার দল দেশি মুরগির রান খাওয়াইতো এদেরকে। কথা ঠিক না বে ঠিক? কিন্তু এক একজন বড় বড় এখন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা। তা আমি বলি এই দেশ যদি তোদের বাবার হয়, এই দেশটা আমাদের দাদার। কথা ঠিক না বে ঠিক? এটা আমাদের দাদার। ইতিহাস পড়ে আসো। এই দেশের পিছনে মুসলমানের রক্ত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। যারা রক্ত দিয়েছেন তাদেরকে জান্নাত নসিব করুন। সবার জন্য আমাদের দোয়া। বঙ্গবন্ধু যখন ভাষণ দিচ্ছিলেন 7ই মার্চ, উনি কি বলতেছিলেন? রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে। এরপর একটা নহর দিয়া বক্তব্যের পরে ছাড়বার পর আর একজন নাই, ইনশাআল্লাহ নাই এডে নামাতে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবার বলেন বঙ্গবন্ধুর মুখে ইনশাআল্লাহ, যিনি ইনশাআল্লাহর হিম্মত নিয়ে দেশ স্বাধীন করার জন্য ডাক দেয়, উনি কি মুসলমান না কাফের? জোরে বলেন, মুসলমান না কাফের? মুসলমান। যারা রক্ত দিয়েছে, রফিক, সালাম, বরকত, সবগুলা মুসলমান। কিন্তু এই মুরগি চোরার দল এরা এত বছর পরে এসে কি কয়? কয় এই দেশ দাড়িওয়ালার দেশ না, এই দেশ হলো মুক্তিযোদ্ধার চেতনার বাংলাদেশ। এখানে পর্দা বলতে কিছু থাকবে না, কোরআন বলতে কিছু থাকবে না, মসজিদ মাদ্রাসা বলতে কিছু থাকবে না। আমি বলি বেটা, লতিফ সিদ্দিকীও বলেছিল বাংলাদেশে কালেমা থাকবে না, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, কিন্তু লতিফ সিদ্দিকী বাংলার জমিনে থাকতে পারে নাই। ঠিক না বে ঠিক? নাস্তিক আসাদ নূর সে বলে, কয় আজানের আওয়াজ এটা বেশ্যার আওয়াজের মতো লাগে। নাউজুবিল্লাহ বলবেন না? আসাদ নূরকে বলি বেশ্যার আওয়াজের মতো লাগে তো। আমার আজান কিন্তু এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শহরের অলিতে গলিতে হাজার হাজার মসজিদ আছে না নাই? ঢাকার অলিতে গলিতে হাজারো মসজিদ আছে না নাই? কিন্তু নাস্তিক আসাদ নূর বাংলাদেশে আছে না পালাই গেছে? মনে রাখতে হবে, এই দেশ দাড়িওয়ালা, টুপিওয়ালা, আজানওয়ালাদের দেশ। এই দেশে নাস্তিক মুর্তাজারা আজানের বিরুদ্ধে কথা বলে বাংলার জমিনে থাকতে পারবে না। কথা ঠিক না বে ঠিক? অতএব ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। থাকবে কি থাকবে না?
ও কুদালার মানুষ, ভালো করে শুনেন। তাহলে হক কথা, আমাদের সমাজে বড় বড় মুসলমান আমরা, কিন্তু সুদের খাতায় আমাদের নাম সবার আগে আছে না নাই? বলেন আছে না নাই? এক মসজিদত নতুন ইমাম আসছে, ইমাম সাহেব এসে প্রথম জুমা বয়ান করতেছেন, সুদ হারাম, সুদ খাওয়া যাবে না, সুদখোরদের বিরুদ্ধে উনি বয়ান করলেন। মসজিদের মুসল্লি বিয়াগুন গিয়ে গুই নামাজের পরে মুরব্বী মানুষ মসজিদের খোনা দিব কি একখানা পরে যেতে বিয়াগুন গিয়ে গুই আইসি ইমাম সাহেব উজুর অনে আইসুন্দে মাত্র আজিয়ে প্রথম জুমা অনে আর বিরুদ্ধে কিনলে ওয়াজ করিলেন হন হুজুর হয় দেখো অনেক হন হদায় মসজিদের সভাপতি, ঠিক না বে ঠিক? মসজিদের সভাপতি অথবা ভুলো গিয়ে বেচারা ইমাম সাহেব মানুষ ফেট্ট সালাম করিব সরি গান খাবিলে লাভাসান উদি হয়তো আগামী শুক্রবার তুমি আরো বাজে সুদূর ওয়াজ করছেন না অনে যে সুদ খনে নাই নজানি হয়তো আচ্ছা ঠিক আছে তৈলি আগামী শুক্রবার তো হইবে তো হয়তো না ইবে সাবজেক্ট ইবে বাদ ও ভাই বাদ দিবেলেই ইমাম এই সভাপতি খুশি আন্ন হবু সৌরি ঠিকই আছে। তো ফরজ জুমা সুদূর বিষয় বাদ, ফরজ জুমা ওয়াজ শুরু করে যদি ঘুষ সম্পর্কে কি সম্পর্কে ও এলাকার মানুষ গিয়ে গুই সভাপতিও নাই, মানুষ আরোগ্য বইতে কি বেশি আস্তে আস্তে লারি লারি হদু হুজুর অনে আর চিনন নাই খন খন সদায় মসজিদের সেক্রেটারি হেরি সদায় পুষ্ট অভিযোগ চরি করে দেন নজানন সদায় এটা চেয়ারত তলদি চলে অনেইয়ের বিরুদ্ধে কিনলে হইলেন হন দবাজি মাফসাই অনে যে সেক্রেটারি হিসাব হামিবে জড়িত আছো নাই নজানি সাবজেক্ট বাদ ফরজ জুমা তারিব হইতো না ঠিক আছে। বেচারা ইমাম সাহেব মানুষ ফেট্ট চালন করিব ইবে হদ বাজি ইয়ন কইলো মুসিবত ইয়ন কইলো মুসিবত হইকে যাই হয়তো তক গই এলাকার মা বোনলর ফর্দা সম্পর্ক হই ই তারা তো আর আইয়ের এটা মুসিবত সহ্য করি না পারিব। ফরজ জুমা বলে ফর্দা সম্পর্কে ওয়াজ শুরু করছি, যারা ফর্দা না করি তারা আহেন শুরু করছি বিয়াগুন গিয়ে গুই আরোগ্য বইতে কি আস্তে আস্তে আসছি হদৌ জোর অনারা চিনন না দেন নচিনেও না হন দেন মসজিদের কেশিয়ার মসজিদুর আর বউ ডং 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 লিচু বাগান বাজারে বাজারে দূরে দিই তোমার হন হই হ কথা ঠিক না বে ঠিক হদা আর মেফক বেফরদা বারে বারে দূরে দিই হন হই হ হদা অনেক কেশিয়ার অবাদি টিয়া বিয়াগুন তখন ধরা তৎ সভাপতি সেক্রেটারি খুশি হইল কেশিয়ারত তালা যদি নখুলে দেয় মৎস্য মরণ ফুরিব তো অভাব ফরদার ওয়াজ বাদ ফরজ জুমার তো আর করতাম না। এখন এই বেচারা ফজ্জি ফাড়া উত্তর মাছও দি হুটকে দেব বেলা বেচারা চিন্তা করো তো অবাজ ইয়েন হইলো সমস্যা ইয়েন কইলো সমস্যা উইয়েন কইলো সমস্যা হয়তো ফরজ জুমার তো আর বাংলা তো করছুম ডাইরেক্ট আরবিত করছুম দে খনিকে নবুজা মানে খন ভাষাত আরবিত ওয়াজ করছুম দে ফরজ জুমাত আসছি ওয়াজ শুরু করবে এর আগে সভাপতি আছে সেক্রেটারি আছে ইতারা বেগুন আছে ইতারা রহদ ওয়াজ আরবিত ওয়াজ করছুম আমরা ডর করি করে আমিন হইউন কি করবেন দে আমিন হইউন। এবার ইমাম সাহেব বললো ওয়াসিয়ার বইয়ের শুরু করছি আরবি রুতিয়া ও আল্লাহ যারা সমাজত সুদ খায় ইতারা রুদে টাড়া করক ঠিক না বে ঠিক এই না আরবি খদ দে এবার সভাপতি সাহেব কথা আমিন ফর আবার হদ আল্লাহ যারা ঘুষ খাই তারা রুদে টাড়া করুক সেক্রেটারি আরো জুড়ে হয় আমিন আরবি খদ দিয়া নত বুঝের বাস্তবতার লো মিল আছে না নেই ও মাথর না আছে না নাই? ইমাম সাহেব বলে ফজর নামাজত সূরা ইয়াসিন শুরু করছি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ফজর নামাজ শেষ গজ্জিদের ব্যাগুন গেগুই সেক্রেটারি বইতে কি মূর্খ মিককে কোরআন হাদিসের আগামাতা নুবুঝে শুদ্ধ বাংলা থতাদ্দ ন জানে এবেলা ইমাম সাহেব রহ দুজুর হদে এল্লে ফক্কে কেন টানন হদে কল্লে ফক্কে নো বুঝি হদে আর সভাপতির নাম জানন নয় হদে কি সভাপতির নাম ইয়াসিমেরি সভাপতির দাদার নাম জানন হদে কি হাকিম হদে অনে সভাপতির নাম হইলেন তার দাদার নাম হাকিম ইয়েনু হইলেন
আয় নাম ফসি গিয়ে দি আর নাম ঘটে নামাজ আর নাম ঘটে এখন ইতার নাম আসিল্লি বলে সেক্রেটারি নাম আসিল্লে আদর কি নাম খন না কি নাম আদর ফরত দি চিন্তা করে তো অবাজি ওদে বুলি গিয়ে দি অনর নামও হইম আগামী কালে ফজরত কইবে তো আসা হইম ফরত দিন বলে ফজর নামাজের ঈদের ইমাম সাহেব শুরু করছি ইয়া আদর এটা কোরআন শরীফে আদর নাম কোনো শব্দ নাই কিন্তু বানায় বানায় ফরত দে ইয়া আদর আনতা কালবুন ইয়া আদর আনতা কালবুন ওয়া আবুকা হিমার ওয়া জাদ্দুকা খিনজির ওবায়েন যেত কই তো বলে এন খুশি নামাজের ফরজুর সাহেব ডাকের এখন এটা মদজ্জ ফাদু আছিল ইতারা বলে হদু হুজুর কি হইও হ কি হইও হ এবলা হদ ভাই মাফ করি দে হদা গিতেরে দূর কর পরে তোরা হইস কি হইয়েন ইতে তো খুশি হয়ে রে গে ইতার নাম হইয়ে দে এবলা ইতারা তিনজন কি হইয়েন উননবা ইতে হদে ইয়া আদর ও আদর আনতা কালবুন হবে তুই কুত্তো তুই কি যেটা গিয়ে এটা তিনজন এক কোয়ারা হাজ করে আর বাবিতে বললে বেশি ক্যারামিক কে বেশি জারগো এখন ইতারারা বলো তো গিন্নে গিন্নে সাই 1 মিনিট জিরাইতু ন দে হাইতু ন দে উঠতু ন দে বসতু ন দে তুই পরে আর বাপে বলে হনমিককে ঘুরতে গিয়ে ঈদের ইতারা তিনজনে বলে বইতে কি হাজ নগরী কিছুক্ষণ পরে দেখেন তো দূরে আর বাপ পাইগির ইতারা জনে দেখি হদো আইগির হনাইর ওয়া বিয়াদসি মাপ গুজন ওগো খারাপ শব্দ হই আই এটা গালাগালি করে দিলে কোন মানুষ আছে ইয়া ইতো হদে আল্লাহর ফুত আলা আইর হনাই দে আল্লাহর ফুত আলা হয় না ওয়া আল্লাহর ফুতি তো বাই ফুত হই দেয় না ঠিক না বে ঠিক